I want you guys to feel like real champions, right? Yes. আমরা একবারে রিয়েল চ্যাম্পিয়নদের মতো দেখতে চাই। Enjoy. Guys. Let's celebrate now. Big congratulations. That's hard work. In 5 days, they achieved great results. So please, one big round of applause for our দিনের champions. কঠোর পরিশ্রমে তারা এই অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছে 5 দিনের কঠোর পরিশ্রম, অর্থাৎ টার্গেট যেটা নিয়েছিলেন 5 দিনের মধ্যে মাত্র সেই পদবিটা তারা টার্গেট অ্যাচিভ করেছেন। আমরা আরেকবার জোরদার করতালি দিয়ে এই বিজয়ীদের বিদায় জানাবো। সবাই Congratulations. আমরা এখন বিজয়ীদের কাছ থেকে একটু অনুভূতি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমার এই আজকে এই টার্গেটটা শুধু আমি বলে দেবে, আমি যেদিন থেকে যে কোনো জায়গায় কাজ করে আমি আপনাকে একটা উদাহরণ বলি, আপনাকে তাহলে বলবেন না। আমার লাইফ হিস্ট্রিতে কখনো আমি মনে করেন আমি অনেক পিছন থেকে শুরু করি সব সময়। আমি 2024 সালে মানে মুরাদ হোসেন জরিপের মাধ্যমে আমি মেসেজটা পেয়েছিলাম। আমি তখন আসলে আমি শুরু করেছি বাট কাজটা আমি করি নাই। আমি জাস্ট মানে এই মার্কেট গ্লোবালের মেসেজটা আমি দেওয়ার পর আমি একটা বছর শুধু দেখছি আসলে কোম্পানির ঠিকই কেন, কারণ আমার সবসময় ফিল করি আমি একটা কাজ করবো যদি আমার দ্বারা কারো ক্ষতি না হয়, অলরেডি আমি চিন্তা করি, আর যদি ক্ষতি না হয় চিন্তা শুরু করি। আমি হয়তো অনেকের পরে শুরু করেছি। আমি আপনাকে আজকে এই সবার সাক্ষী রেখে বলতে চাই, এই কোম্পানির সবচেয়ে দ্রুততম যদি বলে কেউ ডায়মন্ড বলে যত সর্বোচ্চ এটা আমি রাখতে পারবো ইনশাআল্লাহ। এটা আপনারা মনে হয় আমি বলি 2025 সালে যদি স্মরণ করে দেবো এই মাটি গ্লোবাল একদম ব্র্যান্ড একদম লিডার যদি হয় সেটা আমি রাখতে পারবো ইনশাআল্লাহ, এবং আমি বানাবো ইনশাআল্লাহ। ঘোষণা দেওয়া লিডারের জন্য জোরদার করতালি। আমি আপনাকে একটা মেসেজ দিই, আমি এভাবে কাজ করি। আপনারা কত টাকা সেল দেন আমি কখন ভাবি না। আমি এভাবেই কাজ করি, যেখানে কাজ করি আমি যতটা ইনকাম করবো ইনকামটা করবো এটা আমাদের স্বপ্ন হবে সেল করা। অলওয়েজ আমি এভাবে কাজ করি। আমি যা ইনকাম করবো অনেকে দেখবো বেলুন আমার বললাম দেখবো অনেকে সেল করার স্বপ্ন, সেল করা হয়ে যাবে স্বপ্ন হওয়ার জন্য। জাস্ট একটা বছর ওয়েট করেন, ইনশাআল্লাহ একটা বিপ্লব ঘটাচ্ছি 2025 সালের ফেব্রুয়ারি মাসে। আর আছে কতদিন? মনে 5 দিন নাকি? এই 5 দিনে একটা বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এটা খুব খুশি লাগবে ইনশাআল্লাহ। আমি ঘরের জন্য দিচ্ছি তো আমি না, আমি বলবো আমার টিম এবং যেহেতু আমি শুরু করতে খুবই আমার লিডার আমাকে বলে আপনার পদবী কি, আমি কিছু বলবো না পদবী কি। আমি অলওয়েজ বলি আমি কাউকে বলবো না, কারণ সিস্টেমে দেখা দেবো ওই কি সফটওয়্যারে দেখবেন আপনার ইনশাআল্লাহ। আমি বলবো তো আমি না, আমার টিম থেকে অন্তত 2জন ডায়মন্ড বের করবো ইনশাআল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ। এনি হাউ আমি শুরু করতে অনেক পরে, বাট ইনশাআল্লাহ পিছনের সাইড থেকে আমি কি বলো সামনে আসবো ইনশাআল্লাহ। আর একটা লাস্ট উদাহরণ দিয়ে, আমি যে স্কুলের ছাত্র ছিলাম আমি এসএসসিতে সব সাবজেক্টে ফেল করেছিলাম, সব সাবজেক্টে ফেল। এবং 19 স্কুলের ম্যাথে টিচার, আমি 19 স্কুলের ম্যাথে টিচার। ক্যান ইউ ইমাজিন? যে স্কুলে আমি সব স্কুলে সাবজেক্টে স্কুলের ম্যাথে টিচার এবং আমার স্টুডেন্ট। আপনাকে বলি আমি একটা বিপ্লব ঘটেছে যে আমি আমার এলাকার মত ছাত্র আমাকে কেউ চিনতে যায় না। 19 স্কুল 3টে স্কুল শিক্ষকতা করেছি, 3টা স্কুলে ম্যাথে টিচার ছিলাম আমি। যে কারণে আমি শুরু করার পরে সিদ্ধান্ত নেওয়ার পর যখন শুরু করে ফেলছি তখন আমার কেউ মনে করেন না কিছু সুযোগ নাই। আমি যেহেতু আমার মাবি গ্লোবাল লোগো লাগিয়ে ফেলেছি, আমি আমার নামের সাথে সারা ওয়ার্ল্ডে সারা ইনশাআল্লাহ আমার টার্গেট মাবি গ্লোবাল সারা ওয়ার্ল্ডে আমি অলওয়েজ রেডি, কাজ করতে রেডি ভাবি ইনশাআল্লাহ। অলরেডি 5 দিন সিদ্ধান্ত নিয়েছি, গভর্নমেন্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা আসলে কিছুই না আমার জন্য, বাট আমি আসলে ট্রাই দিলাম, শুরু করলাম ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি চাচ্ছি সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের মাবি গ্লোবাল নাম্বার 1 একজন হতে ইনশাআল্লাহ। এটা আমাদের করতে হবে। ভালো থাকেন। থ্যাংক ইউ। আমাদের আরেকজন উইনার আছেন আমাদের এখানে, ওনারা অ্যাচিভমেন্ট করেছেন। আমাদের এখানে আরো অনেক বেশি, আরো অনেক হার্ড ওয়ার্ক করে আরো অনেক উইনার আছে। আমরা কিছু করে বলতে ওনাদেরকে দেখতে পারবো, দেখতে চাই না আমরা ওনাদেরকে? জাস্ট ওয়েট ফর সাম টাইম, এক সময় দেন, আমরা দিচ্ছি। আমরা কাইয়ুম স্যার কিছু শুনবো প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য।
আসলে সফলতার গল্প অনেক লম্বা, আমি অন্য আরেকদিন বলবো আর কি, সংক্ষিপ্ত আকারে বলি উৎসাহ দেওয়ার জন্য। আসলে আমি তো এই সেক্টরের লোক না, যদি আমি লেখাপড়া করছি মাদ্রাসা লাইনে, আমি দাওরা হাদিস কমপ্লিট করছি হাটাজারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো প্রথমে এই মার্কেটের ভিতরে যখন আসি, এই মার্কেটের ভিতরে আমার একটা স্বপ্ন ছিল, পৃথিবীতে মানুষের চাইলে পারে না এমন কোনো কাজ নাই, আর মানুষের ইনকামের কোনোদিন দাড়ি কমা থাকতে পারে না। পৃথিবীর যে সব থেকে বড় মিলিনিয়ার হয়েছে, তারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, যদি তার 24 ঘন্টায় যদি দাড়ি কমা না থাকে ইনকামের, তাহলে আমার ইনকামের কোনো দাড়ি কমা থাকবে না। এই করতে নিয়ে আমি আমার লাইফের ভিতরে, আমার বয়স যদিও কম, আমি করি নাই এমন কোনো কাজ নাই। আমি যদি 1 মিনিট হিস্টরি জানি, আমার জীবনের প্রথম ব্যবসা ওষুধে 3600 টাকা দিয়ে, 3600 টাকার 1600 টাকা পাইছিলাম ঈদের নামাজ পড়িয়া, আর 1000 টাকা ছিল আমার আব্বা হাত খরচ। এই 3600 টাকা দিয়ে আমি 16 লক্ষ টাকা কামাইছি 1 বছরের ভিতরে। এটা জীবনের প্রথম। তার মানে আমি দেখলাম আমি পারবো। আমার দ্বিতীয় জীবনের ব্যবসা গার্মেন্টস এর কাপ কলারের, নারায়ণগঞ্জ সাইন রুটের ভিতরে আমি 1 বছর ব্যবসা করে 35 লক্ষ টাকা কামাইছিলাম। আমি মনে করলাম আমি পারবো, এটা আমার জন্য না। তৃতীয় বছরের ভিতরে দেখলাম যে না, এই সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাওয়া দরকার, এই জায়গার ভিতরে একটা লিমিট ইনকাম আছে, আনলিমিটেড নাই। এরপরে দেখে তো মাদ্রাসা লাইনে লেখাপড়া করছি, এরপরে শিক্ষকতা শুরু করলাম। স্যালারি আমার 5000, আমার গ্রামীণ ফুলের ক্রেডিটও তখন থেকে 5000 টাকা আসছে, ক্রেডিট দেয়। তখন আমার স্যালারি 5000, আসলে স্যালারির জন্য ঢুকি নাই, মাত্র 1,20,000 টাকা তখন ইনকাম, বলছি খেদমত করবো এই জায়গার ভিতরে। সর্বশেষ 1.5 বছর ওই প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা ছিল মাত্র 16 জন, আমি 360 জন ছাত্র করছি মাত্র 6 মাসের ভিতরে। তারা আমারে বলছিল যে আপনারা তো ঘুরে বেড়ান, আমার চোখের এই জায়গায় দাগ আছে, আমি প্রতিষ্ঠানের একটা কাজ করতে যাই এই জায়গায় অ্যাক্সিডেন্ট হই। তো বলে যে তোমরা তো এই জায়গায় লেখাপড়া করো না, তোমরা ঘুরে বেড়াও। আমি ওই দিনকে সিদ্ধান্ত নেই যে আমার এই জায়গায় শিক্ষকতা না, পরবর্তীতে আমি যে একটা প্রতিষ্ঠান করি, ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সহকারে আমি এই জায়গার ভিতরে 11 বছর প্রতিষ্ঠান চালাইছি। এবং সেটা গত বছর কারণবশত আমি একটু ক্লোজ করছি, কি কারণে আমার স্বপ্নটা অনেক বড়। এর ভিতরে এই লাইফের ভিতরে আমার লাইফে 4টা লিমিটেড কোম্পানি আমি করছি, যদিও বয়স কম। কোনটা লস দিয়ে না, শুধুমাত্র দেখছি যে সামনের ভিতরে হুজুর আসতে পারে, আমি ওই জায়গা থেকে রিজাইন দিয়ে চলে গেছি আরেক জায়গায় হাতে তুইলা দিয়া। তার মানে এমন না যে বন্ধ কইরা দিয়ে আগের থেকে নিয়ে যে লস হইতাছে, দেখতাছি সামনের ভিতরে একটা লিমিট আসতে পারে, আমার বাধা আসতে পারে, এই জায়গা থেকে বন্ধ দিয়ে সরে গেছি। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে 2000 সালের থেকে আজকের দিন পর্যন্ত যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আসছে, এই জায়গার ভিতরে যদি আমার বয়স কম, আমি 2008 থেকে নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করি। এই 2008 থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমার লাইফের সর্বসেরা কোম্পানি মাবি গ্লোবাল। কেন মাবি গ্লোবাল? হ্যাঁ, যখন পিছনের ভিতরে যে কোম্পানি করতাম, ওই কোম্পানিটা ওই সময়ের জন্য ঠিক ছিল, আমি কোনোটা খারাপ বলবো না, প্রত্যেকটা কোম্পানি ওই সময়ের জন্য সেরা কোম্পানি ছিল। কিন্তু আজকের দিনের ভিতরে আমি আমার টিমকে ঘোষণা দিছি যে আমার লাইফের শেষ একটা কোম্পানি করতে যাচ্ছি, সেটা হলো মাবি গ্লোবাল। সেটা 100% বুঝ এবং কনফিডেন্সের সাথে। কেন? নেটওয়ার্ক মার্কেটিং এর যে এই মার্কেটে হিস্টরি আছে, হিস্টরি গুলো আমরা জানি, এবং ই কমার্সের হিস্টরি জানি, এবং ব্লগস এর মার্কেটিং এর ধারাটা কিন্তু ভিন্ন। এই ভিন্ন থাকার কারণে আমরা এই জায়গার ভিতরে সিদ্ধান্ত নিছি, আমি ব্যক্তিগতভাবে, যে আমার জীবনের লাস্ট কোম্পানি মাবি গ্লোবাল। এই মাবি গ্লোবাল দিয়ে এই ইন্ডাস্ট্রির সমাপ্তি ঘোষণা করব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সামনের ভিতরে আমি এবং আমার টিম সহকারে সফলতার মঞ্চে যেন উঠতে পারি, এই কারণে আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।